শরীয়তপুরে পদ্মা নদীতে বালুমহাল ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। প্রশাসনের এমন উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভে নেমেছে পদ্মাপাড়ের মানুষ। ভাঙন প্রবণ এলাকা হওয়ায় এখান থেকে বালু উত্তোলন করা হলে ব্যাপক নদী ভাঙনের আশঙ্কা করছেন তারা। হাইড্রোগ্রাফি জরিপ ছাড়া বালুমহাল ঘোষণার ব্যাপারে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। শান্ত এই পদ্মা বর্ষা এলেই হয়ে ওঠে আগ্রাসী। প্রতি বছরই কেড়ে নেয় নদীপাড়ের হাজারো মানুষের ভিটেমাটি। শরীয়তপুরের 3টি উপজেলার 21টি ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে পদ্মা। ভাঙন যেন এই এলাকার মানুষের নিত্যসঙ্গী। গত 10 বছরে সর্বস্ব হারিয়েছে এই জনপদের অন্তত 20,000 পরিবার। ভাঙন ঠেকাতে গত 5 বছরে প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে একাধিক বাঁধও নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। এই যে নদীটা দেখতেছেন না, এখানে আমরা এই পর্যন্ত 4বার ভাঙছি নদী। আমাদের বাধ্যতা গেলে রেকর্ড সয় সম্পদ মনে করেন নিয়ে গেছে নদী। আমাদের চরে অনেকের জায়গা জমি নাই, এখানে মানুষ নদী ভেঙে গেলে বাড়ি করে জায়গাও পাইব না। এমন পরিস্থিতিতেও নদীর 77 নং কাচিকাটা মৌজার 22.63 একর জমি বালুমহাল ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। ইজারা দরপত্রে অংশগ্রহণের জন্য তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে ঘোষণার অনুমতি চেয়ে বিভাগীয় কমিশনারের কাছে চিঠি দেওয়া হয়েছে। ভাঙন কবলিত এলাকায় জেলা প্রশাসনের এমন উদ্যোগে ক্ষুব্ধ পদ্মাপাড়ের মানুষ। ড্রেজিং যদি করতে হয় তাহলে আমাদের দাবি যে বালুগুলো উত্তোলন করতে হবে, বালুগুলো নদীর দুই পাশে ফালাইতে হবে। সর বাঙ্গা লয়ে গেলে আমরা ফুলাই বালবাচালে আমরা খামু কিভাবে? আমাকে তো সরদূর একটু গিরিস্তি করি, এই জায়গাটুকু থাকবো না। আমরা হাজার হাজার লোক এই জায়গায় বসবাস করি। আমরা যে নদীতে বিলীন হয়ে যায়, বালু কাটলে আমরা নদীতে বিলীন হয়ে করে নেব এই নদীতে বালু কাটলে। বালু উত্তোলনের ফলে ব্যাপক নদী ভাঙনের আশঙ্কা রয়েছে। হাইড্রোগ্রাফি জরিপ সম্পন্ন করে নদীর গতিপথ ও স্রোত নিরূপণ শেষে এই বিষয়ে সিদ্ধান্তের পরামর্শ পানি উন্নয়ন বোর্ডের। বিধিমালা যেটা আছে বালুমহলে সেটা ঠিকভাবে মেনটেন করতে হবে। বিআরডব্লিউটি এর মাধ্যমে যে জরিপ করে হাইড্রোগ্রাফিক যে জরিপ, সেই জরিপ করে এরপরে হইতেছে এটা সিদ্ধান্ত নিতে হবে। সরকারি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সকল বিভাগের মতামত নিয়ে বালুমহল ঘোষণার চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে জেলা প্রশাসক। সংশ্লিষ্ট সকল অফিস থেকে আমরা প্রতিবেদন সংগ্রহ করেছি এবং ইতিবাচক প্রতিবেদন আমরা পেয়েছি। সকল প্রতিবেদন সহ আমরা প্রয়োজনীয় কাগজপত্র সব সন্নিবেশ করে আমরা এটা বিভাগীয় কমিশনার স্যারের কাছে পাঠিয়েছি। এবার সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী যে ধরনের নির্দেশনা আসে আমরা সেইভাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। একদিকে ভাঙন রোধে নির্মাণ করা হচ্ছে বাঁধ, অপরদিকে নদীর মাছ থেকে বালু উত্তোলনের জন্য চলছে মহাল ঘোষণার প্রক্রিয়া। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ এলাকাবাসী। এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।